মুক্তা চাষকে বিশ্বের সবচেয়ে লাভজনক চাষ হিসেবেও বিবেচনা করা হয়, কিন্তু কিভাবে তা চাষ করা হয়? দুই ধরনের মুক্তা রয়েছে, যার মধ্যে প্রথমটি প্রাকৃতিক এবং দ্বিতীয়টি সংস্কৃত, যা আজকাল ঝিনুক চাষের মাধ্যমে আহরণ করা হয়। কিন্তু এই মুহূর্তে আমরা শুধু প্রাকৃতিক মুক্তা সম্পর্কে জানি। শামুক প্রজাতি সমুদ্রের গভীরে পাওয়া যায় এবং এই মুক্তাগুলি তাদের পেটে তৈরি হয়। যদিও অনেকে বিশ্বাস করেন শামুকে এটি তৈরি করে, কিন্তু বাস্তবে তেমন কিছু নেই। সম্ভবত আপনি জানেন যে শামুকগুলি নিজেদের রক্ষা করার জন্য একটি খুব শক্তিশালী খোসার মধ্যে বাস করে এবং এই খোলসটিকে ঝিনুক বলা হয়। ঝিনুক চাষের জন্য প্রথমে জীবন্ত ঝিনুকের চামড়া কিছুটা ফাটানো হয় এবং এর শরীরে প্রচুর কণা যোগ করা হয় এবং তারপর দড়ি দিয়ে বেঁধে পুকুরে ঝুলিয়ে দেওয়া হয়। আর কৃষকরাও এই পানিতে কিছু রাসায়নিক দ্রব্য যোগ করে, যার জন্য 3 থেকে 5 বছর সময় লাগে এবং মুক্তা উৎপাদনকারী ঝিনুক কয়েক মাসে অনেক মুক্তা তৈরি করে, যা মানুষ ছিঁড়ে বের করে নেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চিপের ভেতরে এই মুক্তা কিভাবে তৈরি হয় এবং কেন আদৌ তৈরি হয়? বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, কিন্তু চিপকে সমুদ্রের পরিষ্কারকও বলা হয় এবং একটি ছোট ঝিনুক তার সারা জীবনে প্রায় 200 লিটার জলের মধ্য দিয়ে যায় এবং ফিল্টার করে, এবং এই ফিল্টারিং প্রক্রিয়া চলাকালীন হাজার হাজার ঝিনুকের মধ্যে বালির কিছু কণা বা অন্য কোনো বিদেশি কণা ঝিনুকের পেটে থেকে যায় এবং যা এটি চাইলেও বাইরে ফেলতে সক্ষম হয় না। আর এ কারণে ঝিনুকেরও অনেক ক্ষতি হয়। যখন একটি কণা তার শরীর থেকে বের হতে অক্ষম হয়, তখন ঝিনুকের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যালসিয়াম কার্বনেট মুক্ত করতে শুরু করে এবং সেই কণাটিকে একটি খুব পাতলা স্তর দিয়ে ক্রমাগত মোড়ানো শুরু করে। এই প্রক্রিয়া অবিরাম চলতে থাকে। ঝিনুক 1 বছর, 5 বছর, 10 বছর বা 50 বছর বেঁচে থাকুক না কেন, এই প্রক্রিয়া চলতেই থাকে এবং তারপর কোথাও হাজার হাজার খোলের মধ্যে একটি বা দুটি খোসায় একটি মুক্তা তৈরি হয় এবং এই মুক্তাটি সেই ঝিনুকের জন্য একটি টিউমারের মতো, যেমন এটি আমাদের মানুষের জন্য। এবং আমরা আপনাকে বলি যে একটি ঝিনুক প্রাকৃতিক মুক্তা 3 থেকে 5 বছরে মাত্র 5 থেকে 10 মিলিমিটার মুক্তা উৎপাদন করতে পারে। বন্ধুরা, আজকাল এই মুক্তার প্রচুর চাহিদা রয়েছে এবং সেই কারণেই আজ চাষ করা হচ্ছে। আপনি পর্দায় যা দেখছেন তা এই বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি মুক্তা ছাড়া আর কিছুই নয়। এই মুক্তার ওজন প্রায় 34 কেজি এবং বাজারে এর দাম আনুমানিক 760 কোটি টাকা। পৃথিবীর সমস্ত রত্নগুলির মধ্যে মুক্তা হলো একমাত্র রত্ন যা আমরা একটি জীবের কাছ থেকে পাই। সাধারণত মুক্তা দেখতে সাদা রঙের পাথরের ছোট এবং গোলাকার টুকরোগুলির মতো এবং সেগুলি গহনা ছাড়া অন্য অনেক জায়গায় ব্যবহার করা হয়। বিশ্বের সবচেয়ে বড় মুক্তা, যা শুরুতে উল্লেখ করা হয়েছিল, একজন সাধারণ জেলে খুঁজে পেয়েছিলেন, যা 1 ফুট চওড়া এবং 2 ফুট লম্বা এবং ওজন ছিল 34 কেজি। যাই হোক, ভাবতে অবাক লাগে যে এত বড় মুক্তা উৎপাদনকারী ঝিনুকটি কত বড় হবে। ঠিক আছে, এটাও লক্ষণীয় যে এই মুক্তাটি দেখতে মুক্তার মতো নয়। সাধারণত আমরা বাজারে শুধু গোলাকার মুক্তা দেখতে পাই, কিন্তু ঝিনুক বিভিন্ন আকার ও মাপের মুক্তা তৈরি করে।